এলাকার বহুত উপহার হইব, বুড়ো ক্ষেত হইব, পাও খেতি হইব। আমরা পানির যে সময় আমরা আমদানি পাইমু তখন আমরা বিভিন্ন ধরনের মাঝে উন্নয়ন করতাম পারবো আমরা এখানের মাঝে। কিন্তু এ সুইচ গেট ভাঙ্গা লাগবো। ও যে নিত্যেশ্বর সাইটে যে দিছইন এটা না ভাঙলে আমরা ইনো সুইচ গেট দিয়েও পানি পাইতাম না। তারা বন্ধ করে তো ইরাবতে আমরা পাইমু কমলা। আমরা প্রশ্ন হইল ওটা, আমরা এটা সুইচ গেট ভাঙ্গ হইতো, অন্য সুইচ গেট দেওয়া হইতো। টান এলাকা, বাটি এলাকা একবারে ও আইলা ওর পর্যন্ত আমরা এলাকার অনেক মানুষ, হাজার হাজার মানুষের উপকার হইব। কৃষি ক্ষেত, এরপরে এই এরিও ক্ষেত, অনেক বাবা খেতি, ইটা অনেক জিনিস ইকানোর মাঝে উৎপন্ন হইব। আমরা আসল জায়গা হল ও একটা ইয়ে হয়, আসল জায়গা হল ও দেখো বুড়ো জায়গা হল এই ফাঁকাল 5,000 টাকা গেছে কিয়ার জায়গা, কিন্তু এখন পানির লাগি আমরা বড় সংকটের মাঝে। এখন আমরা যদি এই রিওটা এই খারাগানটা একবারে গিয়া আইলাবরে গিয়া পড়ি যায়, তা আমরা লাই সবচেয়ে উত্তম হইব। আমরা মেশিন দিয়া পানি দিয়া আমরা ক্ষেত করতে আমরা খুব উপকার হইব। আইলে দরজা গিয়ে পানি মিলব এই ওটা উঠলে। আর এখন যে চলে এবার দিতে এবার চলে ইয়ার পানি, ইয়ার নতুন বৃষ্টির পানি চলে। তার উপকার হইল গিয়ে আপনার এক নম্বরে তো এই খাল খনন করলেই তো পানি নিষ্কাশন ব্যবস্থার সুবিধা। এটার লাগে খাল খনন করা এবং আমরা পানি সুস্থভাবে হয় পাইমু। তবে আমরা একটা বাধা হইল গিয়া একটা সুইচ গেট নিয়ে মুকামবাজার নিত্যেশ্বর দেওয়ায় এটা তার সম্পূর্ণ পানি আমরা আটকাইলাই। আটকাই নিয়ে এই বছরে আমাদের দেখে নিয়ে আবার এই অনেক জায়গা পতিত রইয়া গেছে পানির অভাবে। এই বৃষ্টি না হইলে এবার দেখলাম এটা জলা দেখলাম এই ধানটাও তখন এখন লাল রইয়া গেছে। যাই হোক, এখন আমাদের রইল গিয়া পানি নিষ্কাশন ব্যবস্থা সুস্থভাবে হইতো খাল খননের। এখন আমাদের রইল গিয়া জরুরি একটা দরকার এখানে একটা ব্রিজ। ওই তখন যদি এখন খাল খনন হয় আমরা বাড়ি দিতাম পারতাম না, এবার কোলা পানি বা আরও বেশি পানি হবে। এই দান লইয়া আমরা বাড়িতে আইতাম কিলাখান। এই গ্রামেরই সম্পূর্ণ খেতে ইয়া ওরে এই কয়েকটা গ্রামের, এবং 3টা আওয়ারে, ওই একটা আওয়ার, ওই একটা আওয়ার, ওই সামনে আছে আর একটা আওয়ার, ওদিকে আছে আর একটা আওয়ার, 3টা-4টা আওয়ার পানি এই সরার পানি যায়। এখন আমরা রইল কি এখানে একটা সুইচ গেটের দরকার। সুইচ গেট এবং একটা ব্রিজ, যাতায়াতের ব্যবস্থা লাগে, ওইখানে একটা ব্রিজের দরকার। এই ব্রিজ হইল এই নদীর, আর এফারে ফারণি লাগে, এই আওয়ারও ফারণি লাগে, এখানে একটা ব্রিজ এবং একটা সুইচ গেট হইলে আমাদের কৃষি উন্নয়ন এবং আমাদের এলাকার গরিব মানুষের খুব উপকার এবং সুবিধা হইব। এটা হইলে আমরা জরুরি। এই ডেগুয়াছড়ির যে একটা সুইচ গেট আমাদের নিত্যেশ্বর গ্রামের নিচে দেওয়া হয়েছে, পিছনে পশ্চিমে দেওয়া হয়েছে, এই সুইচ গেট ভাঙতে হইব। ভাঙ্গার পরে এখানেও সুইচ গেট দিতে হইব। এটা আগের একটা ম্যাপ ছিল আমরা আছে, এখানে একটা সুইচ গেট খারাগাং দিয়া হালঘাটে একটা সুইচ গেট, আর আরেকটা সুইচ গেট হলো খাটাকালির ফুল, ওই লাঙ্গুরিয়া খাটাকালির ফুল আরেকটা সুইচ গেট। এই 3টা সুইচ গেট এবং খাল খনন নিতে হইব খাটাকালি পর্যন্ত। এবং আমাদের বগলারাওর এবং যে বগলারাও এবং বাগরখিয়ার এই হাওরের যে কৃষিক্ষেত হইতে হইলে এই গাংটা সম্পূর্ণভাবে খনন করিয়া খাটাকালি পর্যন্ত যাইতে হইব। রয়েছেন। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি দিয়েছেন এর সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ পেয়েছে। জানেন, খাদ্যের 2 গুণ আমরা উৎপাদন করতে পেরেছিলাম, এবং সেই সময়ে মহামান্য রাষ্ট্রপতির সেই খাল খননের মাধ্যমে আমাদের 3 গুণ ধান আমরা এক্সপোর্ট করতে পেরেছিলাম। এবং রবি শস্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে মানুষ একটা কর্মসংস্থান হয়েছিল, মানুষের একটা আলাদা উৎসাহ। সেটাকে পরিকল্পিতভাবে আমাদেরকে এইটা বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে থেকে সারা বাংলাদেশে এই খালকাটা কর্মসূচি শুরু হলো, এবং তার মধ্যে দিয়ে আমাদের দেখবেন আমাদের চাষাবাদ এবং আমাদের সেচের ব্যবস্থা হবে। তাতে আমাদের 2 গুণ 3 গুণ পর্যন্ত ফসল উৎপন্ন হবে। সবজি, আমাদের শাকসবজিগুলো হবে বিভিন্ন ধরনের আমাদের এটা, এবং পরিবেশও একটা ভালো এনভায়রনমেন্ট হবে। আমরা আশা করি এর সুফল জনগণ অতি সত্ত্বর। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি,
তোমাকে যুগে 53টি জেলায় খাল খনন একই সময় উদ্বোধন হতে যাচ্ছে। এই খাল খনন মোহাম্মদ বদরুল আলম, প্রধান প্রকৌশলী বিএডিসি মহোদয়কে। মহোদয় এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনারা জানেন আজকে এমন একটি দিন যে তারেক রহমান নির্বাচনী ম্যানিফেস্টো সেটা আমরা রেখেছিলেন বাংলাদেশে 20,000 কিলোমিটার কাল খনন হবে। এই কাল খনন এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমাদের দেশটাকে নিয়ে যেন আমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে পারি সে প্রত্যাশা রেখে আপনার সকলের প্রতি আবারও দোয়া ভালোবাসা রেখে কি সৌভাগ্য আপনারা যে এই খাল খনন কর্মসূচির মৌলভীবাজার জেলার এই হানিকেলি বড় যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সার্বিক সহযোগিতায় আমরা সামনে এখানে একটা মেসিভ আকারে একটা বৃক্ষরোপণ কর্মসূচি, পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি